অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের আজও 2 দফা জানাজা সম্পন্ন হলো। সকালে সুপ্রিম কোর্টে দ্বিতীয় এবং সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্টজনরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ একজন সৎ, ন্যায়পরায়ণ ও কর্মদক্ষ মানুষকে হারালো। স্বজনরা জানান, মেয়ে দেশে ফিরলে সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা এ.এফ হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন তিনি। প্রায় 5 বছর ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2 দফায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করা এই গুণীজনকে শেষ বিদায় জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণে হাজির হন দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। জানাজার শুরুতে প্রধান বিচারপতির শোকবাণী পড়ে শোনান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন আর বাবার জন্য সবার দোয়া চান মরহুমের ছেলে। তার মৃত্যুতে বাংলাদেশ আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের। এটা সৌভাগ্য। দীর্ঘ পেশাগত জীবনে জ্ঞাত বা অজ্ঞাতভাবে আপনাদের কারোর মনে কষ্ট থাকলে আপনারা ওনাকে মাফ করে দিবেন, এটাই আমার বিনীত অনুরোধ। এবং উনি আপনাদের কারো কাছে কোনো লোন নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রধান বিচারপতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জানাজা শেষে। পরে বিশিষ্টজনরা বলেন, একজন পরিপূর্ণ কাজ পাগল মানুষের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বহুদিনকার, এবং ওনাকে হারানোর বাইরে একটা শূন্যতা সৃষ্টি হবে, এবং যারা ওনাকে চিনত তারা একজন অত্যন্ত ভালো বন্ধু এবং অভিজ্ঞ বন্ধুকে আমরা হারিয়েছি। নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন। এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। আজকে খুব কষ্ট লাগছে যে এরকম একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কোনো মানুষের রিপ্লেসমেন্ট হয় না, এটা সত্য, কিন্তু দীর্ঘদিন আমাদেরকে এই কষ্টটা, আইন অঙ্গনের এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। এই বেদনা আমাদেরকে অনেকদিন তাড়িত করবে। পরে তৃতীয় দফায় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বিমান, পর্যটন, ভূমি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন জানাজায়। এর আগে উপদেষ্টা হাসান আরিফের স্মৃতিচারণ করেন একই উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সৈয়দা রেজওয়ানা হাসান। দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি, সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি। ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয় পরিবার থেকে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।